হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে দেখতে পাচ্ছেন এই যে অনেকটা সকাল সকাল এই যে বের হয়ে পড়ছি। আমার সাথে আছে আমার ভাগ্নি আর একটা আপু আছে এই যে। তো আমরা তিনজনে যাচ্ছি পিকনিকে। তো কোথায় যাব পিকনিকে অবশ্যই ব্লগটা দেখতে থাকবেন, সম্পূর্ণ বুঝতে পারবেন। তো এখন যাচ্ছি আমরা পিকনিকের বাস ধরতে। তো বাস এখানে নয়, একটু আগে আছে, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমি যাচ্ছি অ্যাকচুয়ালি আমার আপু স্কুলের টিচার, তো ওই স্কুল থেকে আমি যাচ্ছি। আই বলতাম তো আমরা যাচ্ছি সানরাইজ পাবলিক একাডেমি মালেগড় স্কুল থেকে ভুটান চৌকিতে। আর যাত্রাপথে শুরু করলাম প্রথমে জুবিনদার গান দিয়েই। সঙ্গীত জগতের নক্ষত্র জুবিনদা আমাদের মাঝে এভাবেই চিরদিন বেঁচে থাকবে। তো গেট পাস করে আমরা ঢুকে পড়লাম এই যে ভুটানে। আর গেট পাস থেকে 5 কিলোমিটার ভিতরে যাইতে হবে আমাদের পিকনিক স্পট। আর এই যে ফাইনালি আমাদের পিকনিক স্পটের ভিউ দেখেন কতটা সুন্দর, এক কথায় জাস্ট ওয়াও। তো আসার সময় আমাদের বাসটা একটু নষ্ট হওয়া, তো আমরা ব্রেকফাস্ট করি এই যে 1:30টার দিকে। তো দেখেন এখন সবাই ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে ছিল আমাদের ডিম আর বুট। ব্রেকফাস্ট করে সবাই ঘুরতে বের হলাম। আর এখানে কি কি আছে অবশ্যই ভিডিওটা ফুল দেখতে থাকবেন, আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা অনেক অ্যাক্টিভিটিস পাবেন, লাইক জিপ লাইন, এয়ারগান শুটিং, বেবি জিপ লাইন। তো দেখেন এই যে জিপ লাইন দিয়ে কিভাবে পার হচ্ছে। তার সাথে এখানে নেপালি ভুটানি ড্রেস পাবেন, সেলফি পয়েন্ট পেয়ে যাবেন। সেলফি পয়েন্ট ফটো ওঠার জন্য অনেক সুন্দর জায়গা বানিয়ে রাখছে। তো এখানে কিন্তু নেটওয়ার্ক 0 কিন্তু পিস 100+, এত শান্তির জায়গা। ওয়াও, ভেরি নাইস। দেখো সবাই কত আনন্দ ফুর্তি করছে। গাইস এই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দেখেন গোসল করা হয়ে শেষ। কি অবস্থা! দেখো এত ঠান্ডা পানিগুলো। এখানে অনেক বড়ই গাছ আছে যেগুলো সাধারণত আমরা ওই যে কিনা প্যাকেটে কিনে খাই। আর এই গাছগুলো বেশিরভাগ মরে যাচ্ছে। তার কারণ হলো পিকনিকের যেগুলো রান্না বাড়া এই গাছের তলায় করা হয়, যার ধোঁয়ায় এই গাছগুলো বেশিরভাগ মরে যাচ্ছে। তো আপনাদেরকে অনুরোধ জানাবো যাতে রান্না বাড়া এই গাছগুলোর একটু সাইডে করেন। যদি প্রকৃতির সৌন্দর্য আমরাই মেরে ফেলি তাহলে কেমন কথা হলো বলুন। আর এখন যাচ্ছি আমরা এই যে ভুটান, সামনের দিকে আর একটা গেট আছে, তো ওই গেটের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। আস্তে আস্তে দেখি সামনে জুবিনদার ফটো, তো দেখে আমার অনেকটাই ভালো লাগলো। আর এভাবেই জুবিনদা আমাদের আসামের বাইরেও সব দেশেই অস্তিত্ব থাকবে, অমর হয়ে থাকবে। সবাই মিলে এখন যাচ্ছি শ্রী শ্রী নবভদ্রেশ্বরে যে হনুমান মন্দিরে, ওপরে 100টা সিঁড়ি আছে, সিঁড়িটা উঠে ওপরে মন্দির আছে। তো দেখতে আমরা ওপরে উঠে গেলাম। তো এই জায়গাটা অনেকটা সুন্দর ছিল, যার কারণে 2-1টা ফটো সবাই উঠে নিলাম। আর সব কিছু ঘুরে দেখার পর আমরা খাইতে আসি, আমাদের তখন বাজে 5টা। তো এই যে আমরা সবাই খাইতে বসি। ওই যে সবাই খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা যাব বাসায়। তো দেখেন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এখন বাজে এই যে 5টা 25। তো আমরা এখনো মানে পিকনিক স্পটে আছি। তো খাওয়া দাওয়ার সময় হাতি বের হয়েছিল। তো এই যে দেখেন তাড়াতাড়ি স্টার্ট করে আমরা যাচ্ছি সবাই।